গত কিছুদিন আগে আমরা দেখলাম যে এনসিপি করার কারণে একজন একজন আমাদের মাদ্রাসা শিক্ষককে ওনাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। উনি এনসিপি করেন, ওনাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে, আশরাফ মাহাদি নাম। তো এখন এই যে বিভিন্ন জায়গায় দমন পীড়নের যে সংস্কৃতি, মানে পেশি শক্তি এবং অর্থ শক্তির যে বিষয়টা আছে, নির্বাচনের দিন আমার কেন্দ্র দখল করার যে প্রবণতা থাকে নির্বাচনের দিন, এটা আসলে আমরা কতটা নিয়ন্ত্রণ করতে পারবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচনের দিন যদি আবার এই যে ব্যালট বাক্স চুরি, ছিনতাই, আপনার হচ্ছে আপনার দখল করা, সেন্টার দখল করার এই কালচারটা যদি আবার ফিরে আসে, তখন এই নির্বাচনটা আসলে কতটুকু পরবর্তীতে গ্রহণযোগ্য হবে, এটা এটা খুবই একটা কনসার্নের বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের হুমকি ধামকি আমরা দেখছি। আমরা দেখলাম যে আমার পাশে একজন বসে আছেন, ওনার আসন একজন বলছে যে যদি একটা এই ব্যালটে একটা নির্দিষ্ট প্রতীক যদি নাও থাকে, তারা নিজেরাই প্রতীক ছাপায়া হচ্ছে তারা ভোট বাক্স ভরাট করে ফেলে। এই ধরনের ঘোষণা তো আসছে, আপনারা শুনে আসে নাই? মানে একটা ব্যালটে তাদের নির্দিষ্ট একটা প্রত্যাশিত প্রতীক যদি না থাকে, তারা নিজেরাই এই প্রতীক ছাপায় তারা ব্যালট বাক্স আপনার ভরে ফেলবে। তো এটাকে আসলে আমরা নিছক কোন ধরনের একটা রাজনৈতিক রেটরিক হিসেবে দেখতে চাই না, এটা হচ্ছে রাজনৈতিক বাস্তবতা। আমরা এখানে কুমিল্লা অঞ্চলের আমাদের স্যার আছেন, এই আমাদের হচ্ছেন রাজওয়ান আহমেদ ভাই আছেন। তো এটা তো আমরা মাঠে যখন এখন যাই, আমরা তো দেখি যে এই যে পেশি শক্তি এবং অর্থ শক্তি, পেশি শক্তির বিষয়টা, তারপরে আসে অর্থ শক্তি। আমাদের যে নমিনেশন বাণিজ্য আমরা দেখেছি যে নির্বাচনটাকে অনেক বেশি কস্টলি করে ফেলছে বিগত সময়ে। একটা ক্যান্ডিডেটের 100 কোটি 150 কোটি ছাড়া একটা নির্বাচন হইতোই না। আমার আসলে যিনি গত বছর উনি জিতেছেন, উনি 126 কোটি টাকা উনি খরচ করেছেন। আমার পাশে উনি আছেন, উনি মানে সাক্ষ্য দিতে পারবেন। 126 কোটি টাকা দিয়ে উনি এমপি ক্যান্ডিডেট হয়েছেন। আর যিনি হেরেছেন, প্রচলিত রয়েছে, উনি 70 কোটি টাকা খরচ করতে হয়েছে ওনার হারার জন্য। তো এখন আমরা যারা রাজনীতি শুরু করেছি, আমার তো মনে হয় না যে আমি 70 লাখ টাকা আসলে খরচ করার আমার এই সক্ষমতা তো কোনোদিনও হবে না, সম্ভবই না। একটা টাকা যে আমি দিব এই ক্যাপাসিটি তো আমার নাই। তাহলে এখন যারা আমরা নিতান্তই আমরা রাজনীতিবিদ, রাজনীতি করা শুরু করেছি, এটা তো আমাদেরকে অনুৎসাহিত করে। এখন রাজনীতি যদি এরকম কস্টলি হয়, নির্বাচন যদি এরকম কস্টলি হয়, আমি যে একটা সংস্কৃতি তৈরি করলাম 2000-3000 টাকা দিয়ে ভোট কেনার এই যে সংস্কৃতি, এটা নিয়ন্ত্রণের জন্য আসলে সুনির্দিষ্ট কি প্রস্তাবনা এসছে, এই বিষয়গুলো নিয়ে জনপরিসর এবং রাজনৈতিক পরিসরে আমাদের কথাবার্তা হওয়া উচিত। আমরা তথ্যীয় জায়গাটায় যতটা গুরুত্ব দিচ্ছি, এটা হচ্ছে ফিল্ডের বাস্তবতা। আমরা যখন ফিল্ডে যাই, আমরা এই জিনিসগুলো আমরা ফেস করি এবং এই জিনিসগুলো নিয়ে মানুষ কথা বলতে চায় না। আমি যখন দেখব আমার প্রতিযোগী ক্যান্ডিডেট বিভিন্ন ব্যবসায়িক মহল থেকে অর্থ নিয়ে এসে উনি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে, সেই জায়গায় আমিও কোনো না কোনো সময় কম্প্রোমাইজ করব এবং প্রভাবিত করব, এবং সামগ্রিক নির্বাচন ব্যবস্থাটাই সেক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হবে। সর্বশেষ যেটা হচ্ছে যে আমাদের পোস্ট